আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমি একটি শাকের রেসিপি নিয়ে আসলাম, পাট শাক। এই সময় কিন্তু পাট শাক পাওয়া যাচ্ছে। যারা আমার মতো শাক খেতে পছন্দ করো, বিশেষ করে পাট শাক খেসারির ডাল দিয়ে। এই পাট শাকটা কিন্তু মুসুরির ডাল দিয়ে সাধারণত দেখছি খেতে, আর খেসারির ডাল দিয়ে আমাদের এলাকায় কিন্তু মুসুরির ডাল দিয়েও খায়, খেসারির ডাল দিয়েও খায়। তো আমি এই পাট শাকগুলো ছোটো ছোটো পাট শাক, এগুলো পাট শাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে তিতো শাক। তা শাক কেনার আগে অবশ্যই একটু চেক করে আনবে, নাহলে কিন্তু ওই শাকগুলো ফেলে দিতে হবে। এর আগে আমি একবার শাক বাজার থেকে নিয়ে আসছি, সেগুলো তিতো ছিল, এর জন্য সেটা খেতে পারিনি। যাক, এইবার আর ওই শাকটা আনা হয়নি, মিষ্টি শাক আনা হয়েছে। তো আমি যেহেতু বলছি যে খেসারির ডাল দিয়ে আমি পাট শাকটা করব, তো ফার্স্ট আমি এখানে ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1.5 কাপ ডাল নিয়েছি। একদম ডালটা আমি অনেক সময় ভিজিয়ে রেখেছি, আর ডাল ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে আমি ডালের সাথে হলুদ, মরিচ, লবণ দিয়েছি। আর এটা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু যার যার পছন্দ মতো ঝালটা তোমরা দিয়ে নেবে। আর আমি এখানে আরেকটা মশলা দিয়েছি, এটা হচ্ছে জিরা আর রসুন বাটা। আর আমি এখানে আদা বাটা খাই না, কারণ যেহেতু শাকে আমার কাছে আদা বাটা এগুলো দিলে ভালো লাগে না। এবার আমি ওইটা পানি থাকতে, পানির পরিমাণ কিন্তু এমনভাবে থাকতে হবে যেন শাকটা আমার সিদ্ধ হয়ে যায়, আর ডালটা যাতে একটু ঝরঝরে হয়, যেহেতু আমাদের এলাকায় এরকম খায়। কিন্তু আরেকটা শাক আছে, যেটা শাকটা যখন পাট ক্ষেতটা বড় হয়ে যায়, মানে পাট ক্ষেত বলতে পাট শাক যেটা, তখন কিন্তু ওই শাকটা আরও বেশি মজা লাগে। আর এখন তো এই শাকগুলো কুচি একদম, একটু বিজলা হওয়ার ভয় থাকে। তবে তারপরেও মোটামুটি শাকগুলো ভালো লাগে, আর বিশেষ করে বোম্বাই মরিচটা খেতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো অলরেডি আমি আমার শাক রান্না প্রায় শেষের দিকে। এই দেখো, এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাল দেখা যাচ্ছে একদম আস্ত আস্ত ডাল, কিন্তু আস্তটা না, একবারে তুমি হাত দিয়ে চাপ দিলে দেখবা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু ডালটা এরকমই থাকবে আর ঝরঝরে থাকবে। তার এরপর এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ আর তেজপাতা, তারপর এরপর পেঁয়াজ, কিছু রসুন কুচি। আর শাকের মধ্যে একটু রসুন কুচিটা একটু বেশিই লাগে। তো আমি এগুলো দিয়ে একদম নাড়াচাড়া করব। আর যত সময় তোমরা আবার এটা জিরা ফোড়নও দিতে পারো, কিন্তু আমি জিরা ফোড়নটা দিইনি। কেন? যেহেতু আমি এখানে জিরা বাটা দিয়েছি, এটার জন্য জিরা ফোড়ন দিতে হয়নি। তাই এদিকে বেরেস্তার মতো যখন পেঁয়াজটা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন তোমরা এই যে বাগার যেটা বলে, এবার শাকটা দিয়ে দেবে। আর এই শাকটা কিন্তু অনেক মজা, গরম ভাতের সাথে খেতে একদম অনেক মজা। কাঁচামরিচ সাথে যদি বোম্বাই মরিচ থাকে, ওটার সাথে খুবই ভালো লাগে। আর জানি রান্নাটা হচ্ছে এক এক দেশের রান্না এক এক রকম হয়, বিশেষ করে আমাদের এলাকায় যেরকম রান্নাটা, সেই হিসাবে আমি রান্নাটা করেছি। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওটি খেতে কিন্তু অসাধারণ। এই ডালটা কিন্তু একবারে গলা গলা ভাব হবে না, এদিকে ডালটা আস্তা থাকবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে ডালটা হয়ে যাবে।